السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আজকে রমজানের 5 রমজান চলতেছে না? সময়টা হলো 23 ফেব্রুয়ারি জোহরের পূর্বে। আমরা আজকে রমজানের রোজা নিয়ে কয়েকটি জরুরি এই ফজিলতের কথা শুনবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ এই দুই হাদিসের কিতাবকে মুত্তাফাকুন আলাইহি বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজানের চাঁদ ওঠে আল্লাহ তাআলা আসমানের সব দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলো। ওয়া ফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বললা না? ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সব দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলো। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ওয়া ফি রিওয়ায়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা খুলে দেন। আর দুষ্ট জিন আর শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাস উপলক্ষে বন্দী করে রাখেন। কি করে রাখেন? এই জন্য দেখবা রমজান মাসের চেয়ে অন্য মাসে অপরাধ বেশি হয়। রমজান মাসেও হয়, তবে পরিমাণে কি হয়? কম হয়। রমজান মাসে চুরি, বাটপারি, ধোঁকাবাজি, গুনাহ, বেবিচার, এটা রমজানের বরকতে, শয়তানের বন্দী করার কারণে, আল্লাহ তাআলার রহমত বরকতে, রাসূলের অনুগ্রহে এই রমজান মাসে গুনাহ কম হয়। রমজান মাসে কি হয়? এখন কথা হলো, শয়তানকে যদি বন্দী করে রাখা হয় তবুও কেন গুনাহ হবে? শয়তানই তো গুনাহ করায়। একটা ফ্যান যখন তুমি চালু দাও, এই ফ্যানটা বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে যায় না কিছুক্ষণ ঘুরার পরে বন্ধ হয়? আচ্ছা, তো 11 মাস ধরে শয়তান আমাদেরকে কি করছে? ডিস্টার্ব করছে, শিক্ষা দিছে, আমাদেরকে মুরিদ বানাইছে। তো 1 মাসে না মোটামুটি সে পাইতেছে না কোনো দুষ্টামি করতে, কিন্তু 11 মাসের একটা অ্যাকশন এখনো শরীরে রয়ে গেছে না, ওখান থেকে করতেছে। অথবা বড় বড় গুলাকে বন্দী করা হয়েছে, ছোট গুলারে তো এখনো কি দেওয়া আছে? ছাড় দেওয়া আছে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা মানুষের সাথে একটা শয়তান আছে, একটা ফেরেশতা আছে। তো শয়তানটা তো সবসময় মানুষকে কি ভালো পরামর্শ দেয় না খারাপ দেয়? খারাপ দেয়। আচ্ছা, এবার আরেকটা চমৎকার হাদিস শোনো, এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম নাম শুনলে কি বলতে হয়? قال صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। জান্নাতের 8টা দরওয়াজা। কয়টা? সবাই বলো। ওই 8 দরওয়াজার এক দরওয়াজার নাম হইল রায়্যান। কি নাম? সবাই বলো। ওই 8 দরজার এক দরজার নাম কি? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজা দিয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদারই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজার এক দরজার নাম কি? ওই রায়্যান দরজা দিয়া কারা যাবে? আরে আমরা যাব। কোন আকা? আমরা রোজা রাখতেছি না, তা আমরাই যাব। রোজাদার মানে আমরা। রোজাদার মানে কারা? ইনশাআল্লাহ। বলা ইনশাআল্লাহ। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এটাও বুখারী বর্ণনা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রোজা রাখবে পরিপূর্ণ ঈমান নিয়ে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আরেক অংশ, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে যে ব্যক্তি তারাবির নামাজ ঠিকঠাক পড়বে, কি পরিপূর্ণ বিশ্বাসের সাথে ঈমান নিয়ে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, লাইলাতুল কদর কখন এটা আমরা পরে আলোচনা করব, শেষ 10 দিনের বেজর যে কোনো রাত, বেজর যে কোনো রাত যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসো আরেক হাদিস। قال صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। প্রতিটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেন। কয় গুণ থেকে কত গুণ?
সবাই বলো 10 গুণ থেকে কত গুণ? আমি এখানে জুমা পড়াইলে তোমরা এই হাদিসগুলোর ধারাবাহিক শুনতা বিষয়ভিত্তিক, কিন্তু এখন তো আল্লাহর রহমতে শুনতেছো সূরা ইউসুফের তাফসীর। আচ্ছা, তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটা আমলের বিনিময়ে কত গুণ থেকে কত গুণ? বলে না, 10 গুণ থেকে 700 গুণ দিবেন আল্লাহ তাআলা। ক্বালা আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? কথাটা আল্লাহর, বলেছেন রাসূল। বলো, অর্থাৎ এটা কোরআনের আয়াত না, কিন্তু কথাটা কার? আল্লাহর। এটাকে হাদিস কুদসি বলে। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজিউ বিহি, আল্লাহ বলেন যে একমাত্র রোজা, এই রোজা বান্দা আমার জন্য রাখে, আমি এটার বিনিময় দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যত বড় বিনিময় তত বড় হবে না? কথা কও না কেন? আল্লাহ যত বড় বিনিময় তত বড় হবে না? আচ্ছা, অথবা ওয়া আনা উজজাবি, আর আল্লাহ বলেন যে রোজা আমার জন্য রাখছো, আমি তোমার বিনিময়। সুবহানাল্লাহ। ইয়াদা শাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আল্লাহ বলেন আমার বান্দা এই রমজান মাসে পিপাসা, ক্ষুধা, জৈবিক চাহিদাকে কন্ট্রোল রাখছে, ব্যবহার করে নাই শোবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। কার জন্য? আমার জন্য। কার জন্য? এবার রাসূল বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। ওই কথা কয় না? কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রিহি, এক নম্বর খুশি আমরা দুনিয়াতে অনুভব করি, পুরা দিন রোজা রাখার পরে ইফতারি প্লেট নিয়া, শরবত নিয়া, খেজুর নিয়া, শশা নিয়া, অথবা যেই যার যে আইটেম আছে এগুলা নিয়ে যখন পুরা দিন রোজা রাখা পিপাসার্ত, ক্ষুধার্ত, চাহিদাও আছে, এই মুহূর্তে ইফতারি নিয়ে নাড়াচাড়া করতেছে, এই মুহূর্তে কলিজাটা কেমন খুশি লাগে? কথা কও না কা? আচ্ছা, এই খুশিটার যারা রোজা রাখে না এরা বুঝে? এ তো পুরা দিনে চুরি করে করে খাইছে, এখন আসছে ডাকাতি করে খাইতে। কথা বুঝা নাই? যারা বড় এদের কথা বলছি, ছোট যারা রোজা রাখতেছে এদের উপর রোজা ফরজ হয় নাই। তাহলে রোজাদারের জন্য কয়টা খুশি? একটা হলো কখন? ফারহাতুন ইনদা ফিত্রি, আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন। সুবহানাল্লাহ। তাহলে একটা দুনিয়াতে নগদ পাচ্ছি, আরেকটা পরকালে আল্লাহর কাছ থেকে নিব ইনশাআল্লাহ। এবার আরো চমৎকার হাদিস শোনো। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতুবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদার যখন রোজা রাখে ক্ষুধার কারণে একটা গন্ধ হয়, গন্ধ, ক্ষুধার কারণে একটা কি হয়? আল্লাহ রাসূল বলেন এই ক্ষুধার গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি দামি। এই জন্য বাকি রমজান মাসে মেসওয়াক করা যাবে, রমজান মাসে মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হবে, ক্ষুধার গন্ধ এটা থাকবেই। ঠিক আছে? আচ্ছা, ওয়াসিয়ামু জুন্না, রমজান হলো একটা ডাল। ওয়াইদা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুম সাইম। দেখো চমৎকার একটা হাদিস, তোমগুলাই সবাই দরকার। যদি রমজান মাসে কেউ কারোর সাথে ঝগড়া করে, কি করে? গালাগালি করে, কি করে? খোঁচাখুচি করে, খামসি দেয়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, অথবা ঝগড়া করে, গালাগালি করে, রাগারাগি করে, ফালিয়াকুল, তখন তুমি গালির বদল গালি দিবা না, ঝগড়ার বদল ঝগড়া দিবা না, মায়ের বদল মায়ের দিবা না, তুমি কি বলবা? ইন্নী ইমরুম সাইম, ভাই আমি রোজাদার। আমি কি? আমি কি? তুমি গালি দিতে পারবা, কিন্তু আমি গালির প্রতি উত্তরে কি দিব না? কথা বলে না? ঝগড়ার প্রতি উত্তর আমি ঝগড়া, মায়ের প্রতি উত্তর আমি কি দিব না? মায়ের দিব না। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আরেক হাদিস শোনো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজানের প্রথম তারিখ আসে, ওয়া ইউনাদি মুনাদিন, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে সৎ কাজ করনেওয়ালা বেশি বেশি আগাও, সৎ কাজ করতে থাকো, সৎ কাজ করতে থাকো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে খারাপ কাজ করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা থেমে যাও, আর বাড়িও না। আর কি? কেন? এটা কি মাস? রমজান মাস। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, তোমরা আল্লাহর পক্ষ থেকে উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এভাবে প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, তো এই জন্য আমরা রমজান মাসটাকে যা কয়দিন আছে, আরো 24 দিন বা 25 দিন আমাদের সামনে আছে, প্রতিটা সময়কে আমরা কিসে লাগাবো? কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলো।
আরেকটা হাদিস শোনো, এটা শুনলে আরো খুশি হবা। আল্লাহ তাআলা রমজান মাস উপলক্ষে পুরা বছর আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ কেন এটা কেন করতেছেন? আমার বান্দারা রোজা রাখবে, এই রোজার পুরস্কার হিসেবে তোমরা জান্নাতকে কি করো? সুসজ্জিত করো, সৌন্দর্যমণ্ডিত করো। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শোনো, এটা বাইহাকী শরীফের হাদিস। عن ابن عمرو رضي الله عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন, বলো রোজা এবং এটা একটার সাথে একটা জড়িত। রোজা রমজান মাস মানে কোরআনের মাস, কোরআনের মাস মানে কিসের মাস? রমজানের মাস। আল্লাহ রাসূল বলেন ইয়াশফাআনি লিল আবদ, এই রমজান এবং কোরআন বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। ইয়াকুলু আসসিয়াম, রমজান আল্লাহকে বলবে, আয় রব্বি, আয় আল্লাহ তাআলা, ইন্নী মানাতু তাআম ওয়াশ শাহওয়াতি বিন নাহার, আমি না এই রোজাদারকে দিনের বেলায় পিপাসা থেকে, ক্ষুধা থেকে, খাবার থেকে, পানি থেকে, জৈবিক চাহিদা থেকে আমি কি রাখছি? বিরত রাখছি। কি রাখছি? ফাশাফানি ফি, এই রোজাদার যখন রোজাদারের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা রোজার সুপারিশ রোজাদারের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, এবার কোরআন আরেকটা সুপারিশ করবে। কি বলবে? মানাতুন নাউম বিল্লাইল, আল্লাহ এশার পরে মাগরিবের পরে তার ঘুমাইতে মন চাইছে, আমি তারে ঘুমাইতে দেই নাই, বলছি তারাবি আছে, কোরআন খতম আছে, আসেনি? বিল্লাইল ফাশাফানি ফিহি, ওই যখন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাকে আমি ঘুম থেকে বিরত রাখছি, কষ্ট করে করে সে তারাবি পড়ছে, পড়াইছে, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা রোজার সুপারিশও কবুল করবেন, কোরআনের সুপারিশও কবুল করবেন। ওই রোজাদারকে রোজার সুপারিশের বরকতে, কোরআনের সুপারিশের বরকতে আল্লাহ মাফ করিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য প্রতিটা রোজা হবে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। বলেন আমিন। আমিন। আরেক হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন ইউগফারু লি উম্মতি ফি আখিরি লাইলাতি রমজান, আল্লাহ তাআলা প্রতিটা উম্মতকে রমজানের শেষে মাফ করে দেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ এটা কি লাইলাতুল কদর শুধু? ক্বালা লা, আল্লাহ রাসূল বললেন না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাযা আমালা, আল্লাহ রাসূল বলেন বরং যখন কোন কর্মচারী কাজ করে দিন শেষে তাকে কি দিয়ে দেওয়া হয়? মজুরি দেওয়া হয়, বেতন দিয়ে দেওয়া হয়, পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। বান্দা যখনই রোজা শেষ করবে তখনই আমি আল্লাহর পক্ষ থেকে বিনিময় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এজন্য মনে রাখবো আমরা, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমজানা ওয়া সানানতু লাকুম কিয়ামা, আল্লাহ তাআলা রমজান রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। আর তারাবির নামাজকে আল্লাহ রাসূল কি করেছেন? সুন্নাত করেছেন। যে ব্যক্তি রোজা ঠিকভাবে রাখবে, তারাবি ঠিকভাবে পড়বে, পরিপূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশায়, খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে সে যেমন নিষ্পাপ হয়, রমজানের রোজাগুলা কেউ যদি ঠিকভাবে রাখে, তারাবিগুলা ঠিকভাবে পড়ে, ওই মানুষটাও এইভাবে আল্লাহর কাছে নিষ্পাপ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।